ছিলেন। সাহাবায়ে কিরাম মুসিবতের ভিতরে পড়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সলভ করে দিতেন। আমাদের সে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, থাকবে কেমনে? গুনাহ করতে 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 ভিতরটা পাথর হয়ে গেছে। গুনাহ করতে 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 এখন আর মন থেকে সাড়া আসে না, আমার দোয়া কবুল হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারি না, কারণ আমরা গুনাহ মার্কা মানুষ হয়ে গেছি। সাহাবায়ে কেরাম গুনাহ মার্কা নয়, তারা আল্লাহরে ভয় করছে। তাদের গুনাহ যদি হয়ে যাইতো সাথে সাথে তওবা করতো, সারা রাত চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো। একটা ওয়াকিয়া শোনা একজন সাহাবীর ঘটনা থেকে। একজন সাহাবী জমিনে খেত খামারি করতেন, চাষাবাদি করতেন, কিন্তু তার জমিনে নিচ থেকে পানি ওঠে না, পানির অভাব পড়ে গেছে। তিনি জমিনের কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছেন, 2টা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ আমার জমিনে পানির প্রয়োজন, পানির ব্যবস্থা করে দেন। জমিনের নিচ থেকে পানি পাই না, আল্লাহ আপনি আসমান থেকে কুদরতিভাবে আপনার পানির ব্যবস্থা করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি নাজিল করলেন, সাথে সাথে জমিন বৃষ্টির পানিতে ভিজে গেল। সাহাবী বলেন, আমি অন্য জায়গায় যাইয়া দেখলাম আমার জমিন বাদে অন্য কোনো জায়গায় বৃষ্টির পানি পড়ে না। এরা ছিল সাহাবায়ে কেরাম, দোয়া করতে দেরি, মঞ্জুর হইতে দেরি হয় না। আমি যত বড় ইমাম হই, মুহাদ্দিস হই, মুফাসসির হই না কেন, আমি দোয়া করলে কবুল হয় কিনা এমন গ্যারান্টি দিতে পারি না। তার মানে বোঝা গেল আমাদের আমলে ভেজাল, আমার আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম সমস্যার সম্মুখীন হলে চাইছে কার কাছে? কথা বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমরা এখন তো আল্লাহর কাছে চাইলো শিরিক। কথা বলেন না কেন? কয় আল্লাহর কাছে চাওয়াই মোনাজাত করা যাবে না, বিদআত। হায় হায় হায়, আল্লাহর কাছে চাইবে এটা বলে বিদআত। আল্লাহ রাসূল বলছে 3 সময় দোয়া কবুল হয়, একটা হলো তার ভিতরে ফরজ নামাজের পরে। তো ফরজ নামাজের পরে যদি দোয়া করি এটা বলে বিদআত হয়ে যায়। এই বিদআত করতে 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 আজকে আল্লাহর গজব আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমরা এখন আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, আল্লাহর কাছে চাইতেও আমাদেরকে মন চায় না। আর সাহাবায়ে কেরাম বিপদের সম্মুখীন হলে আল্লাহর কাছে চাইছে, যার কারণে আল্লাহ গায়বীভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দান করছে। শুধু তাই, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। খাদিমুর রাসূল যাকে বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আনাসের সম্পদেও বরকত দাও, সন্তানেও বরকত দাও। সম্পদ, সন্তান, 2টা জিনিসই বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার জীবনে 100 জন ছেলে মেয়ে আমার হয়েছে, শুধু তাই নয়, আমার নাতি পুতি সাথী যা আছে সব আল্লাহ তাআলা আমার দেখাইছে। সুবহানাল্লাহ। তো নবীর দোয়া কবুল হয়েছে, সন্তানে বরকত হয়েছে। 2 নম্বরে আল্লাহর হাবিব দোয়া করে দিয়েছিল, আমার খেজুর বাগানে এত পরিমাণে খেজুর হইতো যে অন্য অন্য মানুষের খেজুর গাছে বছরে 1 বার খেজুর হইতো, আর আমার বাগানের খেজুর গাছে বছরে 2 বার খেজুর হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছে, তার সম্পদেও বরকত হয়েছে, সন্তানেও বরকত হয়েছে। কিন্তু আজকে আমরা দোয়া থেকে অনেক দূরে সরে গেছি। ঠিক